চলে আসছি আমরা মেবি। দীপ্ত ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন জব এন্ড স্কিলস। আজকে আসলে আমরা চারজন এক ফ্রেমে, কজ আজকে একটা স্পেশাল কিছু হতে যাচ্ছে। আমাদের হালকেনস্টাইন জব এন্ড স্কিলস আপনাদের জন্য যে প্রাইমারির জন্য ক্রাশ কোর্সটা স্পেসিফিক ভাবে আয়োজন করেছে, এটা শুধু ভাইয়া প্রাইমারি না, এটা করে আসলে প্রাইমারি, এনটিআরসি এবং 11 থেকে 20 গ্রেড পুরোটাই মোটামুটি ভাবে কভার হয়ে যাবে। সো এই বিষয়ে যাবতীয় আলোচনা আজকের লাইভে হবে। পাশাপাশি ভাবে আজকের লাইভটা যে শুধু ক্লাস এরকম না, এখানে প্রচুর গাইডলাইন থাকবে এন্ড আমরা প্রাইমারিতে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে সাবজেক্ট ওয়াইজ কিভাবে স্টাডি করব এবং আলটিমেটলি জবটা পাওয়ার জন্য আমাদের করণীয় কি, এই যাবতীয় বিষয় নিয়ে আজকের লাইভে আলোচনা হবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে গত প্রায় 1 বছর ধরে জব এন্ড স্কিলস কাজ করতেছে, কিন্তু এবারই প্রথমবার আমরা কিন্তু একটা লাইভ কোর্স লঞ্চ করতেছি। সো এটার জন্য আসলে যথেষ্ট ডেপথের প্ল্যানিং দরকার ছিল এবং অডিয়েন্সের গ্রোথ ছিল। সো আশা করা যায় যে আমাদের প্রথম পেইড প্রোগ্রাম এটা যথেষ্ট ভালোভাবে যাবে। বাট আমরা যে কোনো লঞ্চিং লাইভ হালকেনস্টাইন যেটা করে সেটা হলো মূলত গাইডলাইন নিয়ে কথা বলা, অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়ে কিভাবে পড়বো, কি কি মিস্টেক অ্যাভয়েড করবো, সবগুলো নিয়ে আলোচনা হবে। সো আশা করা যায় যে আপনারা সবাই পুরো লাইফটা পুরো টাইম ধরে দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আলোচনা শুরু করি। ঠিক আছে, বাকি ইনস্ট্রাক্টররা হলো সাবজেক্ট ওয়াইজ সেগমেন্টে আসবে। আমি আর দীপ্ত ভাই প্রথম থেকে থাকবো আর কি। দীপ্ত ভাইয়া বিগ ফ্যান, থ্যাংক ইউ মুসা ভাইয়া। ভাই আপনি আপনার পেজে শেয়ার দেন। আচ্ছা ফোন, এই ভাইয়ের ফোনটা নিয়ে। আচ্ছা ভাই আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। ওকে, সো কন্টিনিউ হচ্ছে আপনার থ্রুতেই করব আমি। আপনি কিছু কি জানতে চান? আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হলো যে আসলে আমি তো নিজেও পাস করি নাই, কিন্তু চাকরির কোর্স নামাই দিছি। যাই হোক, তো আমাদের আসলে প্রথম যে কোশ্চেনটা থাকে যে এই প্রাইমারির মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, মার্ক ডিস্ট্রিবিউশন গুলো কি কি, কত কত মার্ক আসে, কত কত সময় থাকে, সেগুলো নিয়ে যদি একটু বলতেন আপনি। শিওর, আমি একটু জাস্ট শেয়ার করে নেই, তারপরে আপনাকে আমি সবগুলোর অ্যান্সার দিচ্ছি। কেমন মার্ক ডিস্ট্রিবিউশন গুলো কি, একটু সময় চেয়ে নিচ্ছি আমি, একটু প্রাইমারির লাইভটাকে শেয়ার দিয়ে নিয়ে। হ্যাঁ, ওকে ফাইন। সো ফার্স্ট অফ অল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, আমরা প্রাইমারিতে যদি দেখি ভাইয়া, এর আগে আমাদের 23-24 সালে অথবা হচ্ছে 22 সালের দিকে আগে এই প্রিলিমিনারি 80 মার্কের হতো। একটু আমি পেন সিলেক্ট করে নিই। 80 মার্কের হতো। ওকে, সো যেখানে আমাদের বাংলাতে 20, ইংরেজিতে 20, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, এই টোটাল 80 মার্কের এক্সাম হতো। এন্ড 80 মার্কের পরে 20 মার্ক হচ্ছে ভাইভা হতো। এর পরবর্তীতে লাস্ট যে নিয়োগটা হয়েছিল সেখানে 75 মার্কের প্রশ্ন হয়েছিল এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কাছাকাছি মানের ছিল। বাট এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইবার কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু অন্যরকম হয়েছে। এবার এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ পরিমাণ মার্ক ক্যারি করার জন্য 90 মার্ক করা হয়েছে কিন্তু এমসিকিউ। ওকে, এখানে সাধারণত প্রাইমারির জন্য লিখিত পরীক্ষা দেয়া থাকে, যদিও তারপরেও এই পরীক্ষাটা মূলত এমসিকিউ টাইপসের হয়, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, নৈবেত্তিক বৃত্ত পূরণ করে একমাত্র চাকরি বাংলাদেশের প্রেক্ষাপটে। শুধুমাত্র মানে বৃত্ত ভরাট করে যদি কোনো চাকরি হয় সেটা হচ্ছে আমাদের প্রাইমারি চাকরি, যেটা তুলনামূলক শর্ট টাইমের মধ্যে একটা প্রিপারেশন নেওয়া পসিবল এবং একটা জব একদম ফাইনাল অবটেইন করা পসিবল হয় কিন্তু এই প্রাইমারিতে। এই 90 মার্কের মধ্যে স্পেসিফিক ভাবে আমি যদি বলি, বাংলার জন্য এবার নাম্বার অনেক বাড়িয়ে দিয়েছে, বাংলা 25, এখান থেকে ইংলিশের জন্য ইংলিশ 25, এরপরে হচ্ছে ম্যাথ এবং দৈনন্দিন বিজ্ঞান, এই দুইটা মিলে ম্যাথ প্লাস হচ্ছে সায়েন্স, এই দুইটা মিলে হচ্ছে আমাদের রাখা হয়েছে 20 মার্ক। এন্ড ফাইনালি জিকে বা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুইটা মিলে কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুইটা মিলে রাখা হয়েছে হচ্ছে 20 মার্ক। এই টোটাল 90 মার্কের পরীক্ষা হবে হচ্ছে এমসিকিউ টাইপস লিখিত, এবং এরপরে হচ্ছে শুধুমাত্র 10 মার্কের পরীক্ষা হবে হচ্ছে ভাইভা। এই ভাইভা পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু আমাদের জবটাকে নিশ্চিত করা হয়। ওকে, তো এইখানে আমি যদি একটু অ্যাড করি, এবছরে আসলে একটা অনেক বড় সুযোগ থাকতেছে, সেটা বিশেষ প্রিলিমিনারি আমাদের 19 তারিখে হয়ে যাচ্ছে। সো আমাদের যদি এখন থেকে প্রিপারেশনটা নেওয়া থাকে, আমাদের প্রিলিটা কভার হয়ে যাবে, কারণ প্রিলির সাথে সিলেবাস মোটামুটি কাছাকাছি। কিছু মার্ক ডিস্ট্রিবিউশন ডিফারেন্স হলো, আমি খুব সিম্পলি চিন্তা করি বাংলা, ইংরেজিকে, ম্যাথ আর সায়েন্সটা আসলে ওরকম সিগনিফিকেন্ট না, ম্যাথটা পড়লেই মোটামুটি কভার দেওয়া যায়। সো আমি বিশেষ প্রিলির প্রিপারেশন নিচ্ছি, সেই প্রিপারেশনের সাথে একটু ডিফারেন্টলি যদি আমরা পড়াশোনা করি যে কোনো একটা অনলাইন কোর্সে বা অফলাইন কোর্সে, তাইলে কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষক নিবন্ধনে একটা যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে। এবং যেহেতু এখনো সার্কুলার দেয় নাই, সার্কুলার দিছে এখন হয়নি, সো সার্কুলার ভেরি সুন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মাস সময় পাবো। সো এই 3 থেকে 4 মাস সময় আমাদের কিন্তু প্রিলির প্রিপারেশনটা দিয়ে হয়ে যাচ্ছে। সো আমি যদি আপনার জায়গায় থাকতাম,
আমি যেটা করতাম যে 19 তারিখের প্রিলির পর থেকে না, এখন থেকে আমি প্রাইমারির জন্য পড়াশোনা করতাম। প্রিলি যদি হয়ে গেল আলহামদুলিল্লাহ, কারণ চাকরি প্রত্যাশী যারা আছে আমরা কেউই একটা প্রিপারেশন নেই না, আমরা একাধিক প্রিপারেশন নিয়ে আমরা সব জায়গাতে এক্সাম দিই। কিন্তু প্রত্যেকটা প্রিপারেশনের ক্ষেত্রে হয়তো বা কত পার্সেন্ট, 10% ডিফারেন্স থাকে। তো এবছরে আমাদের যে প্রাইমারির কোর্সটা, এখানে আমরা নিয়ার অ্যাবাউট টোটালে 60টা লাইভ ক্লাস রাখছি। 60টা লাইভ ক্লাস, এগুলো আমরা প্রাইভেট গ্রুপে কন্টিনিউয়াসলি নিব, আপনাদের কোশ্চেন আনসার নিব, এবং আমরা এখানে অ্যানালাইসিস, আমাদের আপনারা জানেন একটা পাবলিকেশন আছে কিউএনএ পাবলিকেশন। সো কিউএনএ পাবলিকেশন যেটা করে বিগত বছরের কোশ্চেন গুলা নিয়ে ওগুলো অ্যানালাইসিস করে ওগুলোর সাথে থিওরি অ্যাড করে। সো এই অ্যানালাইসিস যে লেকচার শিট গুলা এবং এই বইটা পিডিএফ ফরম্যাট আপনারা পাওয়া যাবেন। সেই সাথে এক্সামস থাকবে, আপনিও জানেন আমিও জানি, শুধু পড়ে হয় না, এক্সাম দিতে হবে। সেই সাথে আমাদের দীপ্ত ভাইয়ের কিছু স্পেশাল অ্যানালাইসিস ক্লাস থাকবে, যে প্রতি বছর এই প্রাইমারি শিক্ষক নিয়োগে কত কত মার্কের কোশ্চেন আসছে, কোন কোন টপিক থেকে কয়টা করে। সো এই অ্যানালাইসিস ক্লাসগুলোর জন্য হলে আমি ভর্তি হতাম। এখন মার্কেটে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কোর্সগুলো আছে এগুলো কত, 2000, অনেকে 3000, অনেকে 1000, অনেক কিছু নেয়। বাট আমাদের কোর্সের আপনারা দাম দেখুন 1500 টাকা লেখা আছে। বাট আপনি যদি একটা কুপন ইউজ করেন PRI70, হ্যাঁ, এই কুপন যদি আপনি ইউজ করেন তাহলে প্রথম ব্যাচের জন্য আমরা 70% ডিসকাউন্ট দিচ্ছি। অর্থাৎ আপনি মাত্র 449 টাকায় প্রোগ্রামটা পাচ্ছেন। এর মানে এই কি যে টিচার প্যানেল খারাপ না, এর মানে এই হলো এটা প্রথম ব্যাচ। প্রথম ব্যাচ যেহেতু আমরা চাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স রিচ করতে এবং ম্যাক্সিমাম নাম্বার অফ সার্ভিসেস এনশিওর করার জন্য, ঠিক আছে? সো যারা যারা এনরোল করতে চাচ্ছেন PRI70 কুপন দিয়ে এনরোল করবেন। আর এখানে আমরা একটা ফিচার রাখছি, আমাদের ফেসবুক গ্রুপে আমাদের দীপ্ত ভাই সহ, মন্দির ভাই সহ, মঞ্জুর সহ যতজন আছে সবাই কন্টিনিউয়াসলি থাকবে। আপনাদের ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং আমরা কন্টিনিউয়াসলি ক্লাসের সাথে সাথে এক্সাম দিচ্ছেন কিনা, লেকচার শিট নিয়ে পড়তেছেন কিনা, এই আপডেট গুলো আর কি দরকার। কারণ আলটিমেটলি দেখেন ভাই, পড়তেছে তো সবাই, তাই না? ওই এক বাংলা ইংলিশ জিকে তো সবাই পড়তেছে, ওই ম্যাথ তো সবাই পড়তেছে, আপনি তো অনেকদিন ধরেই পড়তেছেন, বাট চাকরি হচ্ছে না কেন বা হয় না কেন? মেজরিটি গাইডলাইনের অভাব থাকে একটা। বা আমি যদি কারোর সাথে কথা বলতে পারি যে আচ্ছা এই টপিকটা বাদ দিব কিনা, রাজধানী সব পড়বো কিনা, সাম্প্রতিকটা কোথা থেকে পড়তেছেন, এই যে একটা কমিউনিটিতে বিলং করা একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে, এটা কিন্তু একটা যথেষ্ট বড় ব্যাপার। সো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের কোর্সে ইন্ট্রোডিউস করতেছি। আর আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বইয়ের ক্ষেত্রে কিউএনএ পাবলিকেশনের উপরে কারেন্টলি আমরা যেহেতু নতুন ঢুকতেছি মার্কেটে, আমরা এটুকু এনশিওর করতে পারবো যে আমরা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে কিন্তু আপনাদের যে লেকচার শিট গুলো এগুলো প্রোভাইড করবো। এটার কাজ চলতেছে, আপনার ভেরি সুন দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাই আপনি বাকিটা কন্টিনিউ করেন। সেটা হলো যে আপনি যদি একজন স্টুডেন্ট যে প্রাইমারি প্রিপারেশন নেবে, তার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আসলে এই মোমেন্টে কি হবে, আপনি যদি একটু প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বলতেন বাকিদের ক্ষেত্রে। আচ্ছা, প্রিপারেশন স্ট্র্যাটেজি ফার্স্টে হচ্ছে আমাদের প্রাইমারি প্রিপারেশন শুরু করার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিসটা জানা। কোশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে আমরা অলরেডি বলেছি এবং আমি আবারও বলছি যে এই কোর্সের মধ্যে আমি 4টা ক্লাস এরকম রেখেছি, যে 4টা ক্লাসে 4টা সাবজেক্টের কোশ্চেন অ্যানালাইসিস কোর্স এন্ড কোর্স আমি আলোচনা করব, এবং কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন টপিক থেকে আসে না, এবং টপিকের কোন সাব টপিক গুলো ইম্পর্টেন্ট, কোনগুলো নেভার মিসিং টপিক, কোনগুলো স্কিপ করা যাবে, সব যাবতীয় আলোচনা এখানে হবে। কারণ একটা লাইভের মধ্যে এগুলো আলোচনা করা সম্ভব নয়, কারণ আমি প্রত্যেকটা পরীক্ষারই টপিক ধরে ধরে প্রথম ধাপে কোন প্রশ্ন আসছে, দ্বিতীয় ধাপে কয়টা প্রশ্ন আসছে, তৃতীয় ধাপে কয়টা প্রশ্ন আসছে, এটা 2022 সালের কথা বললাম, এরপরে 2019 সালে সেম ভাবে, এভাবে প্রত্যেকটার অ্যানালাইসিস করা আছে আমাদের কাছে। তো এই অ্যানালাইসিস গুলো আমি হোপফুলি এখানে মানে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস যে আমাদের লাইভ গুলো হবে সেখানে ডিটেইল আলোচনা করব। এর পাশাপাশি ভাবে আমরা স্ট্র্যাটেজি যদি আমি বলি যে আমাদের এই কোশ্চেন অ্যানালাইসিস হওয়ার পরে আমাদের একটা এরকম গাইড বই তৈরি হয়ে যাবে, একটা নোট বই তৈরি হয়ে যাবে। নোট বই বলতে তারা নিজেরাই তৈরি করবে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস দেখে দেখে, এখানে টোটাল টপিক লেখা থাকবে, কতগুলো টপিক থাকবে। এরপর আমরা এটাকে ডে ওয়াইজ ভাগ করব, যে প্রত্যেক দিন আমরা কতটুকু করে নিলে আগামী 2 মাসের মধ্যে আমরা ফুল সিলেবাস শেষ করতে পারবো। সো এভারেজে আপনি সাজেস্ট করতেছেন মোটামুটি 60 ডেজ এর টার্গেটটা নাও। আমরা 60 দিনের যদি 60 দিনের টার্গেটটা আমরা নেই তাইলে অ্যাট লিস্ট 65, 70, 90 এই টাইমের লাইনের মধ্যে হবে। এবং এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার যে ডে ওয়াইজ প্ল্যান করা। আমি তো এইচএসসি নিয়ে কাজ করে, আমরা স্টুডেন্টদেরকে এটাই বলি যে তুমি ফিক্স করে ফেলো যে কোন দিন কি পড়বা। এটা আসলে জার্নিটাকে অনেক ইজিয়ার করে দেয়। কারণ আমি যখন প্রতিদিন শেষে জানি যে না আমার এই যে এতটুকু জায়গা আমি আগে পড়ে ফেলছি, টিক দিলাম, এইটা একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট কাজ করে। কারণ দেখা যায় যে চাকরি প্রত্যাশী যারা থাকে এটার মধ্যে আসলে একটা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল একটা প্রচুর সামাজিক স্ট্রেসে থাকে, হ্যাঁ, যে চাকরি পাইতে হবে পাইতে হবে পাইতে হবে। সো একটা মেন্টাল ওয়ারের সাথে কিন্তু আমাকে প্রিপারেশন নিতে হয়। সো আমি যদি মেন্টালি এইটুকু অ্যাচিভ করি যে না এইটুকু আমাদের পড়া হয়ে গেছে, এইটুকু আমাদের পড়া হয়ে গেছে, এরকম একটা ট্র্যাকার আমরা ডিজাইন করতেছি অলরেডি। আমরা আশা করি যে এই কোর্সের সাথে এই ট্র্যাকারটা সম্পূর্ণ ফ্রিতে যাবে, যেখানে আমাদের যারা স্টুডেন্টসরা থাকবেন তারা যাতে ট্র্যাকার দিয়ে আপনি প্রতিদিনের পড়া প্রতিদিন ট্র্যাক করতে পারেন। সো এই ওভারঅল মোটামুটি 60 ডেজ থেকে 90 ডেজ এর টাইমলাইন নিয়ে হয়। বাট এবছর একটা অনেক বড় প্লাস পয়েন্ট কি, প্রিলি সামনে, তাই না? প্রিলি সামনে। সো আমার আসলে পড়ার ফ্লোতে আর আসতে হবে না,
আমি অলরেডি হয়ে যাবো। হতে ভাই আসছে। আপনি যদি একটা আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেন, আপনি এখন কোন পোস্টে আছেন এবং এখানে আপনি তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পাইছেন, কেমনে পেলেন আপনার পড়াশোনার এক্সপিরিয়েন্সটা একটু আচ্ছা, শেয়ার আমি করতেন। মূলত আপনি যেটা বললেন যে পড়ার ফ্লোর মধ্যে থাকার ব্যাপারটা, আমি ফ্লোতেই ছিলাম কারণ আমি বিসিএস প্রিপারেশন নিচ্ছিলাম। সো বিসিএস প্রিপারেশন নিলে তার জন্য আসলে অন্য অন্য চাকরির প্রিলিমিনারিটা অনেকটাই সহজ হয়ে যায়। হুম। তো সেই থেকে আমার হচ্ছে পড়াশোনার একটা ফ্লোতে ছিলাম। এরপরে যখন প্রাইমারি সার্কুলার হলো, তারপরে আমি যেটা করলাম যে এই যে কোশ্চেন অ্যানালাইসিস এর উপর যে জোর দেওয়ার ব্যাপারটা, যে প্রাইমারিতে এক্স্যাক্টলি কোন টাইপসের কোশ্চেন গুলো হয় সেগুলো নিয়ে। কারণ আপনি বললেন যেটা যে মোটামুটি ভাবে 70 থেকে 80% না প্রিপারেশন মানে হয়ে যায়, প্রিপারেশনটা ভুলে যায়, কমন থাকে যায়। বাকি 20-25% আমাদের হচ্ছে ইফোর্ট দিতে হয় যে এক্সট্রা কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন গুলো হচ্ছে, কোন থেকে হচ্ছে না। তো আমার একটু প্রিপারেশন থাকার থ্রুতে আমি বুঝতে পারতাম যে প্রশ্নগুলো পড়লেই আসলে কোথা থেকে হচ্ছে প্রশ্নগুলো। আর অনেকের হয় এরকম যে আমি প্রিপারেশন শুরু করেছি অথবা প্রিপারেশন কিছুদিন থেকে নিয়েছি কিন্তু স্ক্যাটার, যার কারণে বুঝতে পারে না যে কোশ্চেন গুলো কোথা থেকে হয়। তো কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং একটা হিউজ ফ্যাক্ট। আমি যদি বুঝি যে কোন টপিক থেকে কোন সাব টপিক গুলো কোশ্চেন থেকে চলে আসছে, তাহলে আমার ক্ষেত্রে স্ট্র্যাটেজি ছিল আমি বিসিএস এর পাশাপাশি যেটা করেছিলাম ফুল কোশ্চেন অ্যানালাইসিস করতাম আমি, যে প্রাইমারিতে এক্স্যাক্টলি কি ধরনের কোশ্চেন গুলো আসে। যখন আমি এগুলো বুঝে গিয়েছি তখন ওই বিসিএস এর সাথে টপিক গুলো অ্যাড করে যখন একটু ইফোর্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ প্রথম দিকে হয়ে গিয়েছে। ওকে, একটা কোশ্চেন আমরা পাইছি যে কবে থেকে ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হবে আগামী 20 তারিখ থেকে আমাদের প্রাইভেট গ্রুপে, এবং আপনারা কোর্সে এনরোল করলে কোর্সের সাথে আপনারা ভেরি সুন রুটিনটা পাওয়া যাবেন। সো সেই রুটিন অনুযায়ী আমাদের লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে। এবং আমরা আসলে এটা বলবো যে এটা অ্যাকচুয়ালি শুধু রুটিন যে আপনার ক্লাস সাইটটা নিয়ে আপনাকে ছেড়ে দিব এরকম না। আমরা পার ব্যাচকে, আমি যেহেতু আপনারা প্রথম ব্যাচ আমাদের, সো আমরা আসলে নারিশমেন্টটা ওই লেভেলে রাখবো যে আপনারা যদি কেউ ভাইভাতেও টিকে যান, তার জন্য আমরা স্পেশালাইজ কিছু সেশন রাখবো যে আপনি ভাইভাটা কেমনে টিকবেন। সো এইটা আসলে একটা লং টার্ম জার্নি হবে, নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 মাসের একটা জার্নিতে আমরা থাকবো। আচ্ছা, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যদি একটা কোশ্চেন আপনাকে করি ভাই, প্রাইমারি শিক্ষক নিয়োগ আর বিসিএস এর কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, ডিফারেন্স হচ্ছে ডেপথের ক্ষেত্রে। যে প্রাইমারি শিক্ষক নিয়োগ যেটা হয় সেটা হচ্ছে আমাদের রিপিটেড কোশ্চেন আমরা প্রচুর পাবো। সো আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করতে যাব তখনই দেখবো যে প্রাইমারি কোশ্চেনের রিপিটেড কোশ্চেন ভালো পরিমাণ থাকে এবং যেই কোশ্চেন গুলো হয় একটু সারফেস থেকে হয়। আর বিসিএস এর ক্ষেত্রে সেম টপিক হয়তোবা পড়তে হচ্ছে আমার, কিন্তু ডেপথ থেকে পড়তে হচ্ছে। প্রাইমারিতে যদি আমরা কিছু ট্রিক্স ফলো করি, যেমন হচ্ছে সব জিনিস আমাদের এত বিস্তারিত লাগবে না, কিছু জিনিস যেমন আমি ভাইয়া সময় নষ্ট কেন করব, যেখানে আমার অল্পতে হচ্ছে সারফেস দিয়ে হচ্ছে সেখানে আমার ডিপে যাওয়ার তো দরকার নাই। যেখানে ডিপে যাওয়ার দরকার সেখানে আমি ডিপে যাব। বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে সব জিনিস ইন ডেপথ আপনার নলেজ থাকতে হবে। বাট প্রাইমারিতে যেমন আমাদের মনির স্যার আছে, তারপর ইংলিশ টিচার আছে, এনারা আমি দেখেছি ওনাদের যে শর্ট ট্রিক্স গুলো এগুলো অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। কারণ কি? কারণ আমাদের প্রাইমারিতে রিটেন নাই। আমাদের বিসিএস প্রিলিমিনারিতে আমাদের একটা জিনিস ডেপ থেকে জেনে যাও আমাদের জন্য ভালো, কারণ এই জিনিসটা আমি এখন ফাঁকি দিলে আমার তো রিটেনে ধরা খাবো, আমার তো রিটেনে পড়তে হবে। বাট যে জিনিসটা আমার লাভ ক্ষতির একটা সূত্র দিয়ে ওই যে ক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য সমান ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা, এই একটা অঙ্ক দিয়ে স্যার অনেক অনেক অঙ্ক কিন্তু হয়ে যায়। তো আমার যখন এই অঙ্কটা প্রাইমারিতে হয়ে যাচ্ছে এই সূত্র দিয়ে, আমি এটা ডেপথে গিয়ে আমার রিটেন জানার দরকার কি? কারণ আমার তো টার্গেট প্রাইমারি। সো এই জন্যই হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে জিনিসগুলো যাবতীয় শর্টকাট ট্রিক্স গুলো কোনগুলো কিভাবে ইউজ করব, এগুলো মনে হয় যে আমি আমাদের এই কোর্সের মধ্যে। ওকে, সো সামারি হলো যে প্রাইমারির ক্ষেত্রে আমাদের সারফেস লেভেল কোশ্চেন হয় এবং আমাদের কোশ্চেন হয় হলো রিপিটেড কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে আমাদের একটা হিউজ চান্সেস থাকে টাইপ কমন পাওয়ার। 65 to 70% এটা আসলে প্রায় প্রত্যেক ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের যে একটা বই আসতেছে যেটা এই কোর্সের সাথে প্রিন্টেড না, ইবুকটা ফ্রি থাকবে, সেটা হলো কিউএনএ প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস। এই বইটা অলরেডি কাজ চলতেছে এবং আমরা এখানে মূলত বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবো, অর্থাৎ ছোট সাইজের একটা বই হবে, একটা বই মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু যদি সাবজেক্ট ওয়াইজ সেগমেন্টে যাই, যেখানে আসলে আমরা আমাদের ইনস্ট্রাক্টরদেরকে রাখবো। প্রথমে আমরা যদি একটু ম্যাথ নিয়ে কথাবার্তা বলি, ম্যাথ এন্ড সায়েন্স এই পার্টে হলো আমাদের মনির ভাই কথা বলবেন। ভাই একটু চলে আসেন। মনির ভাইকে আমরা ইয়াটা দিয়ে দেই, স্লটটা দিয়ে দিই। থ্যাংক ইউ। না, দীপ্ত ভাই দেখি মেলা ফ্যান বেস ভাই। দীপ্ত ভাই কঠিন অবস্থা ভাই। বস, দীপ্ত স্যার ইজ বস। আচ্ছা, জি ভাই, একটু যদি ম্যাথ প্রিপারেশন কিভাবে নিতে হয় এটা নিয়ে যদি একটু বলতেন। প্রথমত গণিতকে ভয় পায় সবাই, এই ভয় থেকেই সকল সমস্যার উৎপত্তি। এই ভয়টা যদি না করে তাহলে এরা গণিত সবাই ভালো পারে এবং ওনারা, আমি যেটা বলবো যে ওনাদের চর্চা হয়তো অনেকদিন থেকে নাই, এইটা একটা মেজর জায়গা। কারণ সবাই তো আর এক ডিসিপ্লিনে পড়ালেখা করেনি, সবাই তো সায়েন্সে পড়েনি। তো এটা হইতে পারে যে একটা মানে চর্চার অভাব থাকতে পারে। প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, দৈনিক 1 ঘন্টা করে অঙ্ক করবেন। এবং এটা কি আমাকে কথা দিচ্ছেন তো নাকি? কথা কিন্তু দিতে হবে। এটা 1 ঘন্টা অঙ্ক করবেন, এনাফ। কারণ অঙ্কের কোশ্চেনটা সবচেয়ে
সহজ হয় আমার মতে, সবচেয়ে সহজ হয়, কারণ বাকি সাইডগুলো কিন্তু অনেক কঠিন হয়। দীপ্ত সাহেব বলে গেলেন, তারপরে আরো অনেকেই বলবেন, বা আমাদের না, আমি ভাই কেউ না ভাই, আমি বলছেন। তো ওই পার্টগুলো কিন্তু কঠিন। অঙ্ক এবং বিজ্ঞানটা খুবই মার্জিত হয়, এবং এটা খুবই পরিসরটা খুব ছোট, আরো সারফেস থেকে হয়, আরো সারফেসে আসে এই জায়গাটা, এটা আমি বলতে চাই। আর এখানে যদি আমি ম্যাথের ক্ষেত্রে, আসলে আমি সবার গাইডলাইন শুনে চুরি করা আমার অভ্যাস, তো ম্যাথের ক্ষেত্রে যেটা সাজেশন থাকবে যে আপনারা হলো যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেন, সেখান থেকে বেশ কিছু কমন আসে। যেমন আপনাদের ধরেন প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের ম্যাথের কোশ্চেন, 11 থেকে 20তম গ্রেডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এনটিআরসি এর আন্ডারের বাকি জবগুলোর প্রিভিয়াস ইয়ারের ম্যাথের কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করলে হয়ে যায়। আর ম্যাথের ক্ষেত্রে আসলে বাংলা কথা, আমরা যারা এইচএসসি তেও পড়াই, অ্যাডমিশনেও পড়াই, আমরা একটা কথা বলি টাইপ। হ্যাঁ, এখন যদি আপনাকে লাভ হিসাব করতে বলছে, তো লাভ তো আসলে নতুন কোনো সূত্র আবিষ্কার হবে না। ওই ধরেন পার্সেন্টেজ চেঞ্জ হবে, 20-এর জায়গায় 25 বসবে, 25-এর জায়গায় 30 বসবে। এই প্রতি বছর এই কোশ্চেনই ঘুরে উল্টে আসতেছে। এবং এইটার দক্ষতা আমার কখন অর্জন হবে? যখন আমি শর্টকাট বেস প্রিপারেশনটা বেশি নিব। ভাই একটু আগে আসেন, যখন আমি শর্টকাট বেস প্রিপারেশন গুলো বেশি নিব। তো আমাদের এই কোর্সে হলো আমরা এই লেভেলের শর্টকাট গুলো অনেক বেশি রাখবো। এখানে আমাদের মনির ভাই নিয়ার অ্যাবাউট 20+ ইয়ার্স, 26 ইয়ার্স ধরে ম্যাথ পড়াচ্ছেন, সো উনার এই শর্টকাট গুলো থাকবে। এবং প্রথম ব্যাচ হিসাবে আমাদের কিন্তু 70% ডিসকাউন্ট চলতেছে। PRI 70 কুপন ইউজ করে 70% ডিসকাউন্ট। এন্ড আমি এটাকে এনশিওর করতে পারি, আসলে নতুন কোর্স হিসাবে অন্যান্য পুরাতন প্রতিষ্ঠান অনেকে আছে, আমরা যত শুনছি যে কোর্সের টাকা নিয়ে কোর্স অফ করে দেয়, এরকম কোনো ঘটনা হালকেনস্টাইনের ক্ষেত্রে হবে না। হালকেনস্টাইন বর্তমানে মানুষের লিডিং এডটেক গুলোর মধ্যে একটা, সো আপনি আমাকে খুঁজে পাইতে পারবেন যে কোনো জায়গাতেই। আমাদের অসংখ্য সেগমেন্ট আছে, প্রতিটা সেগমেন্টেই কিন্তু আমরা যতটুকু প্রমিস করি তার চেয়ে বেশি ডেলিভার করার চেষ্টা করি। সো মনির ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাজ এ ভার্সিটি নন গ্রাজুয়েট হিসেবে যেটা সাজেস্ট করতে চাই সেটা হলো ম্যাথ করবেন। হ্যাঁ, আমার লাইফের ক্ষেত্রে অলওয়েজ আমি ম্যাথই সাফার করছি। এটার মূল রিজন ছিল যে আমি ম্যাথ হাতে লিখে করতাম না, রেদার দেন আমি জাস্ট ক্লাস করতাম। আপনি যে কোনো একটা, প্রথম কথা হলো আপনারা প্রত্যেকে বুড়া গাধা মানুষজন, অর্থাৎ আপনারা প্রত্যেকে ভার্সিটি গ্রাজুয়েট করছেন। হ্যাঁ, তো ভার্সিটি গ্রাজুয়েটেড মানুষজন বসে বসে ক্লাস 9-10 এর ম্যাথ, 6-7 এর ম্যাথ যখন আমি পারতেছি না, অবভিয়াসলি বুঝতে হবে ইটস নট অ্যাবাউট দ্য টিচার। টিচার এটা এখানে খুব একটা বড় ফ্যাক্টর না, টিচার শিখিয়ে দিচ্ছে, শিখিয়ে দেওয়ার পর আমি প্র্যাকটিস করতেছি কিনা। আমরা মেজরিটি অফ দ্য টাইম প্র্যাকটিস করি না। আমার হয়তো মনে হয় যে এবার টিচার হলো ক্রয় মূল্যের জায়গায় হয়তো বা ক্রয় দাম লিখে দিলে কোনো একটা ডিফারেন্ট কিছু হয়ে যাবে। না, কিচ্ছু ডিফারেন্ট কিছু হবে না। কোনো নতুন শর্টকাটে অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু হয় না, আনলেস আই প্র্যাকটিস ইট মানে মেনি টাইমস। তখন আমার স্কিল, দক্ষতা, অ্যাকুরেসি অনেক কিছু বাড়ে যাবে। কয়েকটা জিনিস একটু বলতে চাই, সেটা হলো 1 নাম্বার, বই নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইটা, এটা করতে হবে। আর এর জন্য কোনো কিছু যদি সাপোর্টে লাগে, তাহলে এর নিচের ক্লাসগুলো করা যেতে পারে, ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 6, এর চেয়ে নিচে যাওয়ার কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর মাত্রায় রিপিট হয়, প্রচুর মাত্রায়। শুধু যে প্রাইমারির পরীক্ষার প্রশ্নটাই প্রাইমারিতে রিপিট হচ্ছে তা না, বিসিএস এর কোশ্চেনটা রিপিট হচ্ছে। এই ধরনের এই কথাগুলো তো একটু আগে বলেছেনই। সো এই রিপিট হয়, এই দুটা জিনিস মাথায় রাখতে হবে। প্রতিদিন অঙ্ক করতে হবে 1 ঘন্টা, অঙ্ককে ভয় পাওয়া যাবে না। আর হচ্ছে ট্রিক্স, এই ট্রিক্সটা নিয়ে একটু বলে নিতে চাই। ট্রিক্স, আমার কাছে ট্রিক্সের বান্ডেল আছে, আপনি কতটুকু হজম করতে পারবেন সেই মোতাবেক আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনি বান্ডেলটা শুধু হজম করবেন, প্লিজ হজম করবেন, অঙ্ক করবেন, বেশি সময় লাগবে না। দুটা জিনিস, এমসিকিউ তো, এমসিকিউর ক্ষেত্রে দুটো বিষয় কাজ করে, দুটো, অনলি দুটো। একটা হচ্ছে আপনি সময় বাঁচাতে হবে আপনাকে, আরেকটা হচ্ছে অঙ্কটা নির্ভুল করতে হবে। সময় বাঁচিয়ে কম সময়ে নির্ভুল অঙ্কটা করতে হবে, আর কিছু লাগবে না। তো এই দুটো জিনিসের জন্য যে ট্রিক্স প্রয়োজন আছে, ট্রিক্সের সঙ্গে একটা থিওরিটিক্যাল ব্যাকআপের প্রয়োজন হয়, যে আপনি ওই ট্রিকটাকে কোথায়, কখন, কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি কি উত্তর থেকে উত্তরটা বের করবেন, নাকি প্রশ্ন থেকে উত্তরটা বের করে উত্তরপত্রে অর্থাৎ মাল্টিপল চয়েসে খুঁজবেন, এই ব্যাপারগুলো আছে। অপশন টেস্টের ব্যাপার স্যাপার আছে। সো এই ব্যাপারগুলো ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর সহ কখন কিভাবে করবেন, ক্যালকুলেটর দিয়ে আপনি অনেক কিছু চেক করবেন, নিজে আবার ক্যালকুলেটর ছাড়া করবেন, স্পিডের ব্যাপার আছে, অনেক জিনিস ক্যালকুলেটরে বেশি সময় লাগে। সো এই যে সার্বিক একটা বিষয় আছে, এই বিষয়টাকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর এটার জন্য আমি থাকবো, আপনাদেরকে যতটুকু হেল্প করার আমি করবো। থ্যাংক ইউ মনির ভাই। ওকে, এখন হলো আমার বন্ধু মঞ্জু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, চাকরির জন্য গুরুত্বপূর্ণ ইংরেজি রচনার নাম বলেন আনাস ভাই। আচ্ছা, আমাকে কেন জিজ্ঞেস করছে আমি জানি না, যাই হোক, তারপরে স্টিল আমাকে তো বলতে হবে, সবকিছুর গাইডলাইন করে অ্যাকচুয়ালি। চাকরির জন্য গুরুত্বপূর্ণ রচনার নাম, এটা আসলে বোকামি। কোন স্পেসিফিক রচনা ইম্পর্টেন্ট, আমার যদি ইংলিশ রাইটিং এর স্কিল এই পরিমাণে হয় যে আমি একটা স্পেসিফিক রচনা মুখস্থ করে লিখে আসি, তার মানে আমি 100% ধরা খাবো।
আমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে, অর্থাৎ আমাকে যে কোনো টপিক, ইউ ক্যান থ্রো মি এনি টপিক ইউ ওয়ান্ট, যে সে টু সে যে একটা ডিজিটাল বোর্ড নিয়ে আমাকে 200 ওয়ার্ডস এর একটা কিছু লিখতে বলছে, আমি লিখতে যেতে পারি। এগুলো লেখার হলো ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর অসংখ্য বই অ্যাভেলেবল আছে, অসংখ্য অনলাইনে ফ্রি ভিডিওসও আছে। জাস্ট সিম্পল কিছু রুলস ফলো করলেই কিন্তু আমরা সুন্দর মতো লিখতে পারবো। সো রাইটিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আমি কত বেশি লিখছি, আমাকে টিচার, আমি যদি এখন মুখস্থ করি, সে টু সে আমি মুখস্থ করলাম যে হাউ টু টেক এন অনলাইন ক্লাস, এবার আমাকে বললো যে অফলাইন কোচিং এ কেমন ক্লাস নিতে হয় লেখা, এবার কি করবো? এটা মুখস্থ করবো। সো আমার মুখস্থর ব্যাপারটা কিন্তু আমাদের ইনফাইনাইট, কিন্তু আমার যদি রাইটিং এর প্র্যাকটিস হয় এটা কিন্তু ফাইনাইট। আচ্ছা, আরেকটা কোশ্চেন হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বো 11 থেকে 20তম গ্রেডের জন্য। এটা একটা সিগনিফিকেন্ট কোশ্চেন। এখন কথা হলো, আমার প্রথম কোশ্চেন হলো কারেন্ট অ্যাফেয়ার্স আদৌ পড়বেন কিনা। অনেকের আসলে এটা একটা ফেটিশ পর্যায়ে চলে থাকে যে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নেয়, এক একটা কারেন্ট অ্যাফেয়ার্স 300-400 পেজ, 400 পেজের প্রথম 10 পেজ পরে তারপর এটা বাদ, এরকম করে ধাইপ হয়েছে এতগুলা। সো আলটিমেটলি যদি আপনি প্রতিদিন 400 পেজ নেন, 10 পেজ পড়েন, এটা পড়ার দরকারই নেই, যৌক্তিকতা নেই। আপনি যে লাস্টে হাইলাইট পড়েন 1000 টাইমস বেটার। যদি আপনি প্রতি উইকে পড়তে চান, মেন এনশিওর করেন যে যেগুলা হলো কি পয়েন্টস, যে বিশেষ করে ইন্টারন্যাশনাল ঘটনাগুলা, বাংলাদেশের ঘটনাগুলা, কি পয়েন্টগুলা মার্ক করে রাখলেন, যে যাতে আমি পরবর্তীতে রিভাইজ করার জন্য এটা জাস্ট রিভাইজ করে ফেলতে পারি। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অসংখ্য অনেক অযাচিত ইনফো থাকে, অ্যাডস থাকে, এগুলো পড়ার দরকার নাই। দ্বিতীয় যেটা, প্রতিদিনের প্রতি উইকেটটা বা প্রতি মাসেরটা ওই মাসেই পড়ে ফেলা, রেদার দেন 2 পেজ 10 পেজ করে না, এক বসাতে মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলা। বাট পার্সোনাল সাজেশন হলো, আমরা বাঙালি, আমাদের অনেক প্রকার জায়গায় লাইক টাইক দেওয়া থাকে, আমরা যদি চোখ কান খোলা রাখি, আমি যদি নিউজ গুলো প্রপারলি দেখি, আমি যদি পেপার পড়ি, তাইলেই মেজরিটি সাম্প্রতিক মাথায় ঢুকে যায়। আমাকে যদি কন্টিনিউয়াসলি যা সাম্প্রতিক ইনফরমেশনের জন্য আলাদা করে একটা বই পড়তে হয়, দ্যাটস এ প্রবলেম। আর অ্যাজ অলওয়েজ যে কোনো মার্কেটে জিকের হাইলাইটস বের হয়, আমি যদি এক্সামের আগে লাস্ট 1 মাসের হাইলাইটস যদি 2 থেকে 3টা পড়তে পারি, একটা পড়লেই লাগে না ভাই, একটা পড়লেই লাগে না, 2 থেকে 3টা পড়লে মোর দেন ইনাফ, একদম পার হয়ে যাব। 10টা যদি সাম্প্রতিক থাকে 7-8টা মারা দিয়ে আসবো, আমাদের তো 10টা মারার দরকার নেই। আমি যে আসলে চাকরি নেই কেন জানি, I don't know। আচ্ছা যাই হোক, ওকে মঞ্জুর, একটু যদি তুমি বলতা যে প্রাইমারির জন্য ইংলিশ, ও আর আমি কিন্তু ব্যাচমেট, হ্যাঁ, সো প্রাইমারির জন্য আসলে ইংলিশ কিভাবে পড়া উচিত? আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই যে ইংলিশ আসলে এমন একটা সাবজেক্ট যে যদি কারো ইংলিশের প্রস্তুতি মানে ভালো হয়, তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 50% বেড়ে যায়, মানে আমার মনে হয়েছে আর কি। কারণ ইংলিশে আপনার মানে ভালো করতেই হবে, চাকরি পেতে হলে আপনাকে ইংলিশে ভালো করতেই হবে। এখন কথা হচ্ছে, আপনারা আমাদের এই কোর্সটা কেন করবেন? আপনারা আমাদের এই কোর্সটা করবেন বিকজ আমরা এখানে যারা টিচাররা আছি, আমরা কিন্তু আপনাকে বলতে পারবো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না। এখন আপনি যদি বাসায় একাই বসে প্রস্তুতিটা নেন, সেই ক্ষেত্রে যেটা হবে কি, আপনি বুঝতে পারবেন না যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এবং অনেকগুলো পড়বে। গ্রামার বই বা এক একটা যদি ইংলিশের বই দেখি 800 পেজ 1000 পেজ এই লেভেলের এক একটা বই, তো আমি 800 পেজ আসলে পড়বো, পড়ে পারেও আসবে, এটা হয় না, এটা একটা বড় টেন্ডেন্সি থাকে। সো প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিসটা খুব জরুরি। তো আমরা এই অ্যানালাইসিসটা আমরা আপনাদেরকে করে দিব, আপনাদের কোনো টেনশন করতে হবে না, আপনারা জাস্ট পড়বেন। আমরা যতটুকু বলবো যে ভাই আপনারা এইটুকু পড়েন, এইটুকু পড়লেই হবে, এবং আমাদের ওই যে বলে না যে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, আমরা আসলে সেটাই করতে চাই। আমরা আপনাদেরকে এক্সট্রা কোনো কিছু পড়াবো না। আর আমি বলবো, ইংলিশে ভালো করার জন্য কিছু শর্টকাট ট্রিক শিখতে হবে, তো ওই জিনিসগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, এটা কোনো সমস্যা না। আর পার্সোনালি যদি আমি একটু অ্যাড করি, আমার মনে হয় তুমি এটার সাথে আমার সাথে এগ্রি করবা যে রুলস, যেটা আমরা ক্লাস 2 থেকে ভার্সিটি পাস করে গেছি, আমরা ইংলিশ পড়ছি, কিন্তু প্রতি ক্লাসে ইংলিশ পড়ছি, প্রত্যেকটা জায়গায় ইংলিশ কোর্স ছিল, কিন্তু রুলস তো আমরা মোটামুটি জানি। কিন্তু মেজরিটি অফ দ্য টাইম যেটা হয়, ধরেন সে টু সে আমি বললাম লেটস ডু দ্যাট, হ্যাঁ, সো এখানে আসলে ধরো সে টু সে শ্যাল হবে, উইল হবে, সামথিং কোনো একটা গ্যাপ আছে। আপনি কি পরীক্ষার হলে বসে এটা চিন্তা করেন যে এটা আসলে এটা ফার্স্ট কন্ডিশন, তাহলে রুলস অনুযায়ী এটা হবে না, আমি অটোমেটিক্যালি ঠাক করে বসাই দিই। কেন? এটা মাথা থেকে আসে, সাবকনশিয়াস মাইন্ড থেকে, কারণ আমি অনেক রুলস প্র্যাকটিস করি নাই, আমি কোশ্চেন প্র্যাকটিস করছি। আমাদের ক্লাসগুলো যেগুলো আমরা ম্যাটেরিয়ালস গুলো এমন ভাবে সাজাইছি যে আমাদের টিচাররা প্রচুর কোশ্চেন সলভ করাবে, এবং আপনাদের উদ্দেশ্যে একটাই সাজেশন থাকবে যে আপনি কোশ্চেন সলভ করেন। কোনো কোশ্চেন সলভ করতে আটকে গেছেন, আর এখন চ্যাট জিপিটি আছে, একটা ছবি তুলে জিজ্ঞাসা দিলাম যে এটাতে কি কারণে হলো, সুন্দর মতো বাংলায় ব্যাখ্যা দিয়ে দিবে। সো এইভাবে করে আমরা ইংলিশ গুলো আগানোর চেষ্টা করবো। উই উইল নট অনলি ফোকাস অন রুলস, উই উইল ফোকাস মোর অন প্র্যাকটিস। ঠিক আছে মঞ্জুর, অনেক অনেক ধন্যবাদ। দীপ্ত ভাই চলে আসেন। আমি আরেকটা কথা ছোট করে বলতে চাই, অনেকেই ইংলিশের সবচেয়ে যে জিনিসটাতে প্রবলেম ফেস করে সেটা হচ্ছে ভোকাবুলারি। এই জিনিসটা মুখস্থই হয় না। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা আপনাদেরকে কিছু শর্টকাট ট্রিক শেখাই দেবো। ভোকাবুলারি আসলে মুখস্থেরই জিনিস, বাট কিছু কিছু জিনিস আছে যেটা শর্টকাট টেকনিক দিলে খুব সহজে জানা যায়। যেমন অনেক সময় ওই যে একটা স্পেলিং এসে যে কোশ্চেনিয়ার, হ্যাঁ, তো কোশ্চেনিয়ার স্পেলিংটা অনেকেই কিন্তু মানে মনে রাখতে পারে না। সো আমরা যদি এভাবে মনে রাখি যে কোশ্চেন নাই রে, এর একটা টেকনিক,
Yes. কোশ্চেন নাই রে, হ্যাঁ হয়ে গেছে কিন্তু কোশ্চেন ইয়ার। সো এরকম আরো মানে অনেক ওয়ার্ড আছে, যেমন আমি যদি বলি যে অ্যাম্বিডেক্সট্রাস, এটার অর্থটা কি? অনেকে কিন্তু এই ওয়ার্ডটা শুনে নাই। না, বাট আমি যদি মানে বিভিন্ন রুটের মাধ্যমে শিখতে পারি ওয়ার্ড গুলো, রুটের মাধ্যমে শিখলে একটু সহজেই মনে রাখা যায়। যেমন অ্যাম্বি অর্থ হচ্ছে ডাবল, অ্যাম্বি মানে কি বোথ, অ্যাম্বি মানে হচ্ছে বোথ। আর ডেক্সট্রাস মানে হচ্ছে, এটা একটা ল্যাটিন শব্দ এসেছে ডেক্সটার থেকে এসেছে, যেটা অর্থ হচ্ছে রাইট হ্যান্ড। সো যার দুইটা হাতই রাইট হ্যান্ড, বোথ হ্যান্ড, তাকে আমরা কি বলি? ও আচ্ছা। অর্থাৎ যার দুই হাত সমান চলে হ্যাঁ। তাকে আমরা বলি সব্যসাচী। এটা কিন্তু বাংলায় এক কথায় প্রকাশও আছে। হ্যাঁ হ্যাঁ সো ইংলিশে আমি আপনাদেরকে এইরকম কিছু ট্রিক বলবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই মানে ভোকাবুলারি গুলো মনে রাখতে পারবেন। আর কি, যেটা জিনিস আপনার মুখস্থ করার কথা ওটা তো আপনাকে মুখস্থ করতেই হবে। আর সর্বোপরি আমি বলতে চাই, ইংলিশের জন্য ভাই আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি এখানে, হ্যাঁ থ্যাংক ইউ দীপ্ত ভাই, চলে আসেন। আমি যদি এখানে ইংলিশের ক্ষেত্রে একটু অ্যাড করি, আমার জন্য পার্সোনালি ভোকাবুলারির ক্ষেত্রে আমি দেখছিলাম, আমি একটা এত মোটা ভোকাবুলারি বই কিনছিলাম, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিও কিনছিলাম, জীবনে 2 পেজের বেশি পড়া হয় নাই। এটা সবারই হয়, সবারই, এটা আসলে হয় না, কেউই পড়ে না। আমার ক্ষেত্রে যেটা আমি কাজ করতাম, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা নিয়ে বসে বসে প্রত্যেকটা ওয়ার্ড কোনটার মিনিং আমি জানি না, আমি সার্চ দিতাম। তখন তো আসলে চ্যাট জিপিটি ছিল, তখন গুগলেই সার্চ দেওয়া যেত। একটা ওয়ার্ড লেগে সার্চ দিতাম, বাংলা মিনিংটা আসলে সাইন্ডের মতো করে সুন্দর মতো বাংলা মিনিংটা লিখে রাখতাম। আমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে সে টু সে আমার লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন আছে, প্রতি কোশ্চেনে সে টু সে আমি 100 করে নতুন ওয়ার্ড পাইলাম, তাহলে আমার 500 নতুন ওয়ার্ড পড়া হয়ে গেল না? আমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই কিন্তু ভোকাবুলারি পাই গেছি। ইভেন এবার আমি যে ভোকাবুলারি গুলো পড়তেছি এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছে। সো রাদার দেন মানে লাইক 5-6 হাজার কোশ্চেন পেজের পর পেজ মুখস্থ, যেটা অ্যাকচুয়ালি মনে থাকার চান্সেস খুবই ভেরি ভেরি লো, আমি এমন কিছু কোশ্চেন্স, এমন কিছু ভোকাবুলারিজ পড়ি যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে। ওকে, আমরা এখন লাইভের লাস্ট পার্টে আসছি। যারা যারা এখন পর্যন্ত আছেন, আমার মনে হয় আপনারা কোর্সটা কিন্তু ইন্টারেস্টেড, ভিডিওর সাথে লিংক দেওয়া আছে। আপনি যদি কুপন ইউজ করেন PRI70, এই কুপনটাতে প্রথম ব্যাচের জন্য 70% ডিসকাউন্ট, অর্থাৎ আপনি 1500 টাকার কোর্স পাচ্ছেন 449 টাকায়, যেখানে আপনি 60টা লাইভ ক্লাস পাবেন, আপনি অ্যানালাইসিস লেকচার শিট পাবেন, আপনি অনলাইন এক্সামস পাবেন, আপনি অ্যানালাইসিস ক্লাস পাবেন হলো প্রতি সাবজেক্টের সাথে, এবং আমরা আপনাকে 3 থেকে 4 মাস একটা ফেসবুক গ্রুপে ঢুকায় কন্টিনিউয়াসলি মনিটর করবো। আপনি কন্টিনিউয়াসলি ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন্স টু আস, এন্ড এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় না এরকম সুবিধা অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে। সো আপনি অবশ্যই, আপনি অনেক জায়গায় কোর্স টোর্স আপনারা কিনেন, 500 টাকাও না ভাই, দিয়ে দেন প্লিজ। ওকে, আচ্ছা, আমরা এখন লাইভের লাস্ট পার্টে দীপ্ত ভাইয়ার কাছ থেকে যেটা জানতে চাবো, যে কি কি মিস্টেকস আমরা অ্যাভয়েড করবো প্রাইমারিতে টিকার ক্ষেত্রে। আচ্ছা, প্রাইমারি টেকার ক্ষেত্রে মিস্টেক্স প্রথম যেটা বলবো ভাইয়া, সেটা হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছু করা। যে আমরা প্রচুর পরিমাণ হচ্ছে সময় নষ্ট করে ফেলি অতিরিক্ত জিনিস পড়তে গিয়ে, প্রচুর পরিমাণ লেন্দি করে ফেলি যে জিনিস দরকার নেই সেই জিনিস পড়তে গিয়ে। তো এই জিনিসগুলোকে যদি একটু অ্যাভয়েড করে একদম স্ট্রাকচার্ড ওয়েতে প্রিপারেশন নেওয়া যায়, তাহলে সেকেন্ড কথা হচ্ছে যে প্রচুর এখন থেকে পড়াশোনা করতে হবে। প্রাইমারি প্রিপারেশনের জন্য আমাদের অ্যাটলিস্ট 6 ঘন্টা মানে 6 মাসের দরকার হয়। যে আমরা 6 মাস যদি সবাই হচ্ছে 6 ঘন্টা প্লাস করে পড়াশোনা করে, তাহলে হচ্ছে প্রাইমারিতে মোটামুটি ভালো একটা অ্যাচিভ করা যায়। তো এখন যেহেতু এত বেশি সময় আমরা পাবো না, সার্কুলার হয়ে গেলে 3 থেকে 4 মাস পাবো, তো এখন থেকে আমাদের হচ্ছে এখানে 6 মাসের ব্যাপারটা কি দেখেন, হ্যাঁ উনারা তো আগে থেকে পড়তেছে, এক্স্যাক্টলি, উনারা তো প্রিলির জন্য পড়তেছেন না আপনারা, সো ওইটা প্লাস এটা দিলে তো আরো বেটার। হ্যাঁ এটাই বললাম। তো আমাদের শুধু আমি বললাম 0 থেকে একদম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, তো যেহেতু প্রিপারেশন আসতে 3 থেকে 4 মাস আসতে, এখন যদি আমরা 7 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করি, তো প্রাইমারির জন্য আমার মনে হয় ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর প্রাইমারির জন্য আসলে সব জায়গায় এত দৌড়াদৌড়ি না করে মোটামুটি ভাবে একটা স্ট্যান্ডার্ড দেখে, প্ল্যাটফর্ম দেখে, যদি একটা প্রপার গাইডলাইন নিয়ে এই অনুযায়ী পড়াশোনা করা যায়, আমার মনে হয় যে প্রাইমারি ভাইয়া কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একজন বলছে ভর্তি হব কিভাবে, এখানে আসলে লিংক দেওয়া আছে, আপনি লিংকে ক্লিক করে যায় একটা অ্যাকাউন্ট খুলে পেমেন্ট করলে আপনার কোর্স প্যানেলে থাকবে। এবং হালকেনস্টাইনের কিন্তু অ্যাপেও ক্লাস করা যায় যদি রেকর্ডেড ক্লাস বলেন, আর আমাদের এটার মেজরিটি ক্লাস হবে ফেসবুক গ্রুপে, বাট ক্লাস হওয়ার সাথে সাথেই এটা কিন্তু আপনার কোর্স প্যানেলে অ্যাড হয়ে যাবে। সো আপনি কিন্তু আমাদের অ্যাপে ক্লাস ডাউনলোড করে রাখতে পারবেন, 2x স্পিড দিয়ে ক্লাস করতে পারবেন একটা ক্লাস হয়ে যাওয়ার পরে। সো আপনারা যদি কোনো না কোনো ক্লাস মিস করেও ফেলেন, আপনি অবশ্যই পরবর্তীতে রেকর্ডেড ভার্সন পাবেন। আর সেই সাথে যদি তারপর আপনার কোনো জায়গায় এনরোলমেন্টে কঠিন মনে হয়, আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমাদের টিম থেকে আপনাকে হলো সুন্দর মতো টিউটোরিয়াল দিয়ে দিবে যে কিভাবে আমরা হলো এখানে ভর্তি হব। ঠিক আছে, সো ওভারঅল এটাই। আর আমার মনে হয়, আমি যদি পার্সোনালি বলি, প্রিপারেশনের ক্ষেত্রে কি ভুল হয় সেটা হলো যে চাকরি প্রত্যাশীদের ক্ষেত্রে অ্যাজ অলওয়েজ যে ইস্যুটা নিয়ে বাংলাদেশে কেউ কথা বলে না, সেটা হলো মেন্টাল স্ট্রেস। হ্যাঁ, আমি কয়েকদিন আগে দীপ্ত ভাইকেও দেখছি, উনি কিন্তু অলরেডি চাকরি পাওয়া মানুষজন, বাট উনিও কিন্তু স্ট্রেস থাকছে মাঝে, ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। সো এই স্ট্রেসটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে। সো ট্রাই করবেন শক্ত থাকার, সাহস নিয়ে রাখার, কারণ আপনি বাংলাদেশে আছেন, আপনি এমন একটা আনফেয়ার কম্পিটিশনে আছেন,
মানে যেখানে মানুষ কিন্তু বছরের পর বছর এই ধরেন এই প্রাইমারির জন্যই কত মানুষজন 3-4 বার ট্রাই করে গেছে, হ্যাঁ, তাও হচ্ছে না। তো আপনারা কিন্তু একটা আনফেয়ার কম্পিটিশনে যাচ্ছেন। তো এটা একটা যথেষ্ট লম্বা যুদ্ধ। আপনি এমন কখনোই আমি বলবো না যে আমাদের কোর্স করলেই চাকরি পেয়ে যাবেন। আমাদের কোর্সটা একটা বড় হয়তো এক সিঁড়ি আগায় দিবে, বাট পরবর্তী সকল সিঁড়ি যুদ্ধটা সম্পূর্ণরূপে আপনার। সো মেন্টালি স্ট্রং থাকে আগাইয়েন, যাতে এরকম না হয় যে আপনি একবার পান নাই আপনি ডিপ্রেসড হয়ে গেলেন, আরে আমি প্রাইমারি পাইলাম না, হাজার হাজার বার বিফল হইতে হবে। বাট এরকম অসংখ্য স্টোরি আছে যে শত শতবার বিফলের পরেও এমন কোন একটা চাকরি হয়ে গেল, হয়তো বা অনেকে আছে প্রাইমারিতে হয়েছে তারপরে বিশেষ হয়ে গেল, এমন কোন একটা হয়ে গেল যে স্টোরিটা আপনি হয়তো বা আপনার পরবর্তী জেনারেশনকে বলতে পারবেন যে আমি গিভ আপ করি নাই, আমি প্রস্তুতি নিয়ে গেছি, আমি পড়ে গেছি, and আমি আল্লাহর রহমতে এই চাকরিটা পাই গেছি। চাকরি আমাদের কাছে কি সবকিছু? উত্তর হলো হ্যাঁ, বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে সবকিছু। এবং এই যুদ্ধটাতে আপনি সম্পূর্ণরূপে একা, আমরা হয়তো বা আপনার সাথে থাকে, পিছন থেকে সাহস দিব যে ভাই জোরে দৌড়ান, আমরা আসি পিছন থেকে, ঠিক আছে? সো এইটুকুই ছিল জব এন্ড স্কিলস এর আমার মনে হয় প্রথম লাইভ লঞ্চিং। আমি আমার স্বল্প জ্ঞানের মধ্যেও আপনাদেরকে অনেক জুনিয়র হয়ে অনেক কিছু বলার চেষ্টা করছি। আমার ভুল ভ্রান্তি গুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই এনরোল করবেন। PRI 70 অনলাইনের প্রথম প্রাইমারি শিক্ষক নিয়োগ, যেটাতে বাকিদের চেয়ে ফিচার বেশি বাট দাম বাকিদের চেয়ে কম, কারণ এটা আমাদের প্রথম ব্যাচ, ঠিক আছে? ওই যে মাইকিং করে না, প্রথম ব্যাচ হিসাবে সৌজন্য মূল্য দিচ্ছি। তো সৌজন্য মূল্যে দিয়ে দিচ্ছি কোর্স, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আরো প্রোগ্রাম আসবে। দীপ্ত ভাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা। আসসালামু আলাইকুম।